ও বাড়ি যেতেই চাইছে না, তাহলে কি করব আমি? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 7টা। মিটুকো বাইরে বের করে দিয়েছি, আর মামুনি এসছে পরশু দিন রাত্রে। তো তোমার দাদাভাই এখন যাবে একটু বাজারে, একটু মাছ একটু সবজি আনতে, বললাম নিয়ে আসতে। সঙ্গে আমার শ্বশুরমশাইও যাচ্ছে। আর ঘরে ঘুমাচ্ছে দুই বোনের কন্যা আর আমার ছোটো কন্যা। তো চলো দেখিয়ে নিয়ে আসি। অন্ধকার না, দেখতে পারবে না। ওই দেখো। আর ওর সব থেকে কথা কি বলতো, দিদিদের কাছে শুচ্ছে। আর আমাদের বাড়িতে শোয়ারও খুব ইচ্ছা, অনেকদিন ধরে বলে তোমাদের বাড়িতে থাকবো, তোমাদের বাড়িতে থাকবো। কিন্তু ওর মা হচ্ছে একা একা থাকবে, ওর বাবা তো বাড়িতে নেই। তো সেজন্য আর দেয় না, যে সারাদিন আমাদের বাড়িতে থাকি বলে রাতটুকু আমি একা একা থাকি, ভালো লাগে না। তো চলো দেখি কি খাবে বাবু। উঠবে, ব্রাশ করবে, ও যাওয়ার কথা শুনলেই কান্না করছে। বুঝতে পারছি না ভয় পাচ্ছে কিনা। তো চলো পরে বার আসছি। কান মেরে ব্যথা কমেছে? ব্যথা হয়নি? তো বন্ধুরা, আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমাদের এদিকে মাটি খোঁড়া কাজ হচ্ছিল, জলের লাইনের কাজ। তো আমাদের বাড়ির আগ পর্যন্ত হয়েছিল, আমাদের বাড়িটা আর আমাদের পেছনের দুটো বাড়ি বন্ধ ছিল। তো এই দেখো মাটি খোঁড়া কাজ হয়েও গেছিলো, আর সেদিন এই কলগুলোও সকলের বাড়িতে বসিয়ে দিয়েছে, শুধুমাত্র আমাদের বাড়ি আর পেছনের দুটো বাড়ি বন্ধ আছে। তো সেটারই আজকে কাজ হচ্ছে। তো সকাল থেকেই শুনছি মাটি কোপানো কাজ, কিন্তু বুঝতে পারিনি যে এগুলো আমাদের এখানেই হচ্ছে। তো ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের এখানেই হচ্ছে। তো এই টাইম কলগুলো এখন বসিয়ে দেবে, মানে জলের লাইনের পাইপ করে তারপরে। তো এদিকে দেখতেই পাচ্ছ মাটি খোঁড়া হচ্ছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই ভিডিওটা যে যেখানে বসে দেখছো তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো তো প্লিজ সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখতে থাকো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমাদের বাড়িতেও এই যে খোঁড়া হয়ে গেছে, আর আমাদের বাড়িতে কিন্তু আজকে 3টে কল বসাবে, শাশুড়ি মায়ের একটা, বড় জায়ের একটা, আর আমার একটা। দেখো কত ইট। তো মাটি খোঁড়ার কাজ তো ওদিকে হয়ে গেছে, এবার দেখো এই পাইপগুলো বসাবে। আর তোমরা তো জানোই মামনি আমাদের বাড়িতে আসলে যেতে চায় না। তো ওই দেখো মামনিকে জোর করে মাসি এখন নিয়ে যাচ্ছে বাড়িতে, মানে বোনের বাড়িতে। ও যেতেই চাইছে না। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাসিও একটু ঘুমিয়েছিল, আমিও একটু ঘুমিয়েছিলাম। তারপরে উঠে একটু রাস্তার দিকে এলাম। আর ভাই তো কাজে গেছে, কাজের থেকে আসার পরে তারপরে খেতে আসবে। তো ওইদিকে তো মাটি খোঁড়া কাজও হয়ে গেছে, আর যে মোটা পাইপগুলো বসিয়েছিল সেগুলোও হয়ে গেছে। তো তারপরে দেখো এবার হচ্ছে কল সেট করবে। আর যে পাইপগুলো দেওয়ার ছিল সেগুলোও দিয়ে নিয়েছে, এবার এই কলগুলো বসিয়ে দেবে। আর আমাদের বাড়িতে তো 3টে, আমাদের বাড়িতে মোট 4টে কল। আমার মেজো জায়েরও আছে, সামনে যেটা তোমাদের দেখালাম ওটা আমার মেজো জায়ের। আর ওই দেখো আমার বড় জার দেওয়ালের পাশে বসিয়েছে, আর আমিও ওই দেওয়ালের সাইডেই বসিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ির মা যেখানে বসাতে চাইছিল সেখানে ওরা দিতে চাইছে না, বাথরুমের সাইডে দেবে না। তো সেই জন্য আমাদের শাশুড়ি মায়ের ঘরের সামনেই বসিয়ে দিয়েছে। আর এই মানে এই কলগুলো বসানো হয়ে গেলেই ওদের কাজ শেষ। তারপরে ওই গর্তগুলো মাটি দিয়ে ওরা চলে যাবে। তো এই যে হয়ে গেল কল বসানো। এদিকে দেখো আমাদের ভালো উঠানটা গর্ত করে কলগুলো কিন্তু বসিয়ে দিয়ে গেছে।
একদিকে ভালো করেছে আর একদিকে দেখো খারাপ হয়ে গেছে। তার কারণ কি বলো তো, আমাদের তো ভ্যান আছে, এগুলো যদি সমান করে না দেয় তাহলে ভ্যানটা না ঢুকবে না। তো এই যে আমার শাশুড়ি মায়ের কলটা এই বক্সের এখানে মিটার ঘরের এখানে দিয়েছে, এই যে বড় জায়ের কলটা এখানে দিয়েছে, আর আমার কলটা এই দেখো দেওয়ালের সাইডে বসিয়ে নিয়েছি। তো তোমার দাদা ভাইয়ের একটা কাজ বেড়ে গেল, এক্সট্রা কাজ, ওখানে মাটি দিয়ে তারপরে যে সমান করতে হচ্ছে, বালি মাটি দিয়েছে, তো এখন সমান করছে, না হলে ভ্যান ঢোকাতে পারবে না বাড়ির ভেতর। তো এখন বাজে রাত 9টা, আর এদিকে দেখো ভাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর ভাই ফোন দেখছে আর ভাত খাচ্ছে। আর তোমাদের সঙ্গে আজকে কিন্তু দুপুরের মেনুটা আমি শেয়ার করিনি, তো চলো সেটা একটু বলে দিই। তো ভাইকে খেতে দিয়েছি, মসুরির ডাল করেছিলাম, আর কাতলা মাছ করেছিলাম, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। তো সেটা দিয়ে ভাইকে খেতে দিয়েছি। আর এদিকে কিন্তু ভীষণ মেঘও করেছে, এবার জানি না কখন কারেন্ট চলে যাবে। তো ভাইকে খেতে দিয়েছে, আমরা খাবো পরে। তো আমাদের এখনো খাওয়া হয়নি জানো, আমি ভাবছি কারেন্ট ছিল না জানো, এই ঝড় বৃষ্টিতে 3-4 বার করে কারেন্ট গেছে আর এসছে, তো এখনো খাওয়া হয়নি, এখন 9:45 বাজে। তো ভাবছি এই পট্টিগুলো কেটে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, বিছানা করতে হবে এখন। আর একটু ঝড় বৃষ্টি হলেও কি দেখো মশা কমছে না, মশাটা মানে প্রচণ্ড মশা। এই ফ্যানটা বন্ধ আছে, ফ্যানটা তো চালাতে পারি না, এই যে ফ্যানটা চালাতে পারি না, তার কারণ কি বলো তো, এখানে কাজ করি তো এই কাপড়গুলো সব উড়ে যাচ্ছে ফ্যানের হাওয়াতে। আর রেগুলেটর নেই, এই ফ্যানটা ডাইরেক্ট লাইন, রেগুলেটর থাকলে একটু কমিয়ে দেওয়া যায়, বারান্দারটাই আছে কিন্তু এটাই নেই, তো ওই জন্য ফ্যানটাও চালাতে পারছি না, যে ঘেমেও যাচ্ছি। ওদিকে তোমার দাদাভাইকে মশায় ধরেছে, এখন উঠবো, এটা এই যে কটা আছে কেটে উঠবো, তাহলে হচ্ছে ফ্যানটা চালাতে পারবো। আর ওকেও মশাই খাচ্ছে, দেখি উঠে এখানে পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই যে এবার আমি এই ব্লাউজের পট্টিগুলো কেটে গুছিয়ে রাখবো, এখন আর বসবো না। তার কারণ কি বলো তো, মাঝে মাঝে কারেন্টটা থাকছে না, চলে যাচ্ছে, তো এইভাবে তার কাজ হয় না। তো সেজন্য ভাবছি সেলাই তো করেছি, এবার পট্টির এই সুতোগুলো কেটে গুছিয়ে রাখি, তাহলে আমি কালকে তাড়াতাড়ি কাজে বসতে পারবো। তারপরে এখন উঠে আবার তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া আছে, তো চলো এগুলো করে নিই। তো পট্টিগুলো কেটে রাখছি আমি, এই মালগুলো অনেকগুলো তো, এখন আর মানে গলার পট্টি লাগাবো না, কালকে লাগাবো। ওই যে দাদাভাই শুয়ে আছে, তো কিছুক্ষণ আগে এলো আমাদের এদিকে, আবার এই সন্ধ্যার দিক থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তো ঝড়টা তো সেরকম হচ্ছে না, একটু হাওয়া দিচ্ছে, ভালোই হয়েছে। পাশের যা ছাই ছিল আমাদের বাড়িতে মানে ভর্তি হয়ে গেছে এরকম অবস্থা। তো ও ছাইটাও 2 দিন ধরে বৃষ্টি হয়েছিল, খুব ভালো ছিল। তো দেখো কেমন হয়ে গেছে অবস্থাটা, মানে শরীরটাও একটু খারাপ লাগছে, আর মানে কাজ করতে ইচ্ছা করছে না। তো ভাবছি গলার পট্টিগুলো জুড়িয়েছি, এগুলো হচ্ছে কেটে রেখে দিই, তাহলে সকালবেলা আমার কাটতে হবে না, তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে পারবো। তো এখানে অনেকগুলোই মাল আছে, একটা লডে অনেক করে মাল আছে, এমনিতে সব পট্টি লাগানো হয়ে গেছে। তো চলো এখন এই পট্টিগুলো বাকিগুলো কেটে নিই। এই যে এইগুলো হয়ে গেছে, যে এই এখনো অনেকগুলোই আছে, তো এগুলো কাটতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাইকে গুড নাইট।